সো বাড়ি কিনুন এমন যেখান থেকে আপনার মানে দুটো স্টেশন আপনার দুপাশে পেয়ে যাবেন। এদিক থেকে হলো সোদপুর স্টেশন, এদিক থেকে হলো খড়দা স্টেশন, দুটোরই কিন্তু মিডল পোর্শনে এই বাড়িটা আছে এবং রোডের পুরো পাশে সামনে থেকে দেখালে বাড়িটা আপনি বুঝতে পারবেন। টোটাল 3 কাঠা জমির মধ্যে এইটা হলো মেন রাস্তা, মানে বাস রাস্তা কিন্তু আপনি এইটা সামনে থেকে দেখালে এইটা হলো আপনার ফ্রন্ট লুকটা আছে। টোটাল 3 কাঠা জমি সহ এই বাড়িটা আপনার সামনের দিকে হলো 12 ফুটের রাস্তা আছে আপনার। এটা হলো এন্ট্রিটা, হচ্ছে বড় গাড়ি কিন্তু এখানটা আপনি আরামসে রেখে দিতে পারবেন, মানে অনেকটা স্পেসিয়াস কিন্তু আপনার আছে। এটা হলো চারিপাশে ছাদটা দেখতেই পাচ্ছেন যে 2 ফুট 3 ফুট 2.5 ফুট এরকম করে ছাড়, কিন্তু এটা 2 ফুট আছে। আর এই পাশে হলো আপনার মোটামুটি 3 ফুট মতো ছাড় পাচ্ছেন। এখানে হলো গাড়ি আপনি আরামসে রেখে দিতে পারবেন। আর যদি মনে করেন এখানটা আপনি যদি কোনো গার্ডেনিং করবেন সেটাও আপনি আরামসে করে নিতে পারবেন। এটা হলো চারিপাশে ছাড়টা আছে, যেটা আপনার এখানটা হলো 2 ফুট 2.5 ফুট আর এখানটা 1 ফুট, মোটামুটি 3.5 ফুট মতো ছাড় এখানটা পেয়ে যাচ্ছেন। এটা হলো ব্যাক সাইডে পুরোটা, পেছন পর্যন্ত আমি দেখাচ্ছি যেটা, এটা হলো আপনার সেফটি ট্যাঙ্কটা আছে। পেছনে কিন্তু 5-6 ফুট মতো ছাড় কিন্তু আপনি এই জায়গাটায় পেয়ে যাচ্ছেন। পেছনে অনেকটা জায়গা আছে, সাবমার্শালের ওয়াটার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেটা মাটির ভূগর্ভস্থ যে ওয়াটার থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটা একটা আরেকটা এন্ট্রান্স আছে, মানে ভেতর থেকে যদি বলেন তাহলে এটা কিন্তু আপনার এই যে উপর পর্যন্ত আপনার চলে গেল, প্লাস আপনি কিন্তু পৌরসভার জলও কিন্তু এখানটায় আপনি আরামসে পেয়ে যাবেন। সো বাড়িটার এটা হচ্ছে আপনার নর্থ দিক আছে, সামনে পুরো শেড ফেড করা আছে, মানে সামনের যে মুখটা দেখতে পাচ্ছেন মানে এই দিকটা, এটা হলো নর্থ মুখ হচ্ছে, এবং সামনের দিকে পুরো শেড ফেড সবকিছু কমপ্লিটলি আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। আর এইটা যদি আপনি মনে করেন যে আপনি আপনার মতো করে এখানটায় কোনো হার্ডওয়্যারের কোনো কিছু আপনি দোকান করবেন বা কোনো কিছু করবেন, বা আপনি কোনো স্টোরেজ করবেন, কারণ রাস্তার যেহেতু পাশে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি মনে করেন নিচে আপনি রেন্টাল ইনকাম কিছু করবেন, কোনো কোম্পানি বা কোনো কিছুকে আপনি যদি রেন্টাল কিছু যদি দিতে চান, তো সেটা আপনি আরামসে করতে পারবেন, কারণ একটা অফিস টাইপ অফ করা আছে। এখান থেকে উপর থেকে গেলে আপনি উপরের যেটা ফার্স্ট ফ্লোর আছে সেটা আপনি দেখতে পাবেন। বা যদি আপনি এটা রুম করতে চান, তো এখানটা আপনার বড় একটা ডাইনিং করে দিলে এখানটায় পরপর 2-3টে রুম কিন্তু আপনার আরামসে পেয়ে যাবে, প্লাস এইখানটায় কিন্তু আপনার একটা বড় রুম, এখানটায় আপনি অফিস টাইপের রুম কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। তো এইখানটা আপনি যদি মনে করেন স্টোরেজ করবেন, তো সেটাও আপনি করতে পারবেন, প্লাস এটাও যদি আপনি মনে করেন সেটাও কিন্তু করতে পারবেন। আর এইটা হচ্ছে আপনার দেখুন, এটা একটা আপনার স্টোরেজ টাইপ করা আছে, মানে এখানটা কিচেন ফিচেন এখানটা যদি মনে করেন, আর এইখানটা হলো ওয়াশরুম আছে দুটো। আর এইখান থেকে আমি যেটা বেরিয়ে দেখালাম পেছনের দিকে ব্যাক সাইডের যে যেটা ছিল সেটা, এটা একটা ওয়াশরুম করা, এটা কিচেন, এটা একটা বেডরুম। আর এইটা হলো আপনার অফিস টাইপের জন্য, এটা কিন্তু আপনার করা আছে এই মুহূর্তে, পুরো ভ্যাকেন্ট করা আছে। যদি মনে করেন এটাকে আপনি আপনার মনের মতো করে বাড়ি কাম যারা কমার্শিয়াল করতে চাইছেন, বাড়ি কাম দোকান টাইপ কিছু একটা করতে চাইছেন, তো তাদের জন্য আরামসে হবে বেস্ট। কারণ এর অপোজিটেও কিন্তু দোকানপাট অনেক কিছু করা আছে, এবং এইটা কিন্তু আরেকটা এন্ট্রি আপনি যদি মনে করেন নেবেন, তো সেটা আপনি নিতে পারেন। যদি নিচে রেন্ট দেন তাহলে এখান থেকে আপনি জাস্ট একটা কভার করে দিলেই কিন্তু এই জায়গা থেকে যদি আপনি একটা কভার করে দেন, তাহলে এদিক থেকে আপনি এন্ট্রি কিন্তু নিতে পারবেন, যেটা 4 ফুটের রাস্তা, আর এদিক থেকে হলো আপনি রেন্টাল ইনকাম রাখতে পারবেন। এটা হলো উপরের দিকে পুরো মার্বেল কমপ্লিট আছে, গ্রাউন্ড ফ্লোরটা হলো আপনার নর্মাল সিমেন্টের, এবং উপরের দিকে যেটা ফার্স্ট ফ্লোর আছে সেটা কিন্তু আপনার পুরো মার্বেল কমপ্লিট আছে এখানটায়। বাড়িটা কিন্তু আপনার সোদপুর যে মেন রাস্তা, মানে রাসমণি রোড, সেই রাস্তার একদম পাশেই আছে, এবং এখান থেকে পুরো আপনার স্টেশনের যে দূরত্ব সেটা আপনার মোটামুটি 1.5-2 কিলোমিটারের মধ্যেই আছে। এটা আমি এখন ফার্স্ট ফ্লোরে আছি, এটা হচ্ছে আপনার ডাইনিং পোর্শনটা আছে, অনেকটা বড় ডাইনিং পোর্শন আপনি পেয়ে যাবেন পুরো পেছন পর্যন্ত, এবং কিচেন পোর্শন আছে সেটা আমি দেখিয়ে দেবো। তো তার আগে এখানটা একটা বেডরুম দেখাচ্ছি, টোটাল 3-3টে বেডরুম কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন। এটা একটা মাস্টার বেডরুম হচ্ছে, যেটার পাশে হলো দুটো জানলা এখানটায় করা আছে, এসি পয়েন্টও কিন্তু এখানটায় আছে, এবং ওয়াল অ্যাটাচড আলমারি আপনি কিন্তু এখানটায় করে নিতে পারবেন। সামনের ব্যালকানিটা হচ্ছে, ব্যালকানি ভিউটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো লাগবে দেখতে। এখান থেকে পুরো কাচের জানলা করা আছে, ওয়ান সাইড ওপেন কাচের জানলা করা আছে, মানে যেখান থেকে। আর এটা হচ্ছে মেন রাস্তাটা যেটা দেখতে পেলেন, এখান থেকে সোজা জাস্ট 10 সেকেন্ডও নয় আপনি হাঁটলে কিন্তু মেন রাস্তাটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এইটা হচ্ছে আপনার একটা মাস্টার বেডরুম হয়ে গেল। টোটাল 3-3টে পরপর বেডরুম কিন্তু আমরা এখানটায় দেখতে পাবো। এটা হলো আপনার ডাইনিং পোর্শনটা আছে, ডাইনিং পোর্শনের পরে হলো এখানটায় কিচেন পোর্শন। এখানটা বড় আপনার যদি ফ্যামিলি থাকে তো তারাও কিন্তু এটা আরামসে এখানটা ইউজ করতে পারবে, যেহেতু এটা 3 কাঠ জমির মধ্যে আছে যেহেতু, তো এটা কিন্তু অনেকটা স্পেসিয়াসও আছে। এটা আরেকটা মাস্টার বেডরুম হচ্ছে, মোটামুটি 11-12 এরকম সাইজের, 12-13 এরকম সাইজের কিন্তু রুমগুলো আপনি পেয়ে যাবেন। এবং উপরটা কিন্তু আপনার নতুনের মতোই করা আছে, মোটামুটি আপনার নিচ পোর্শনটা হলো বছর 15-18-র মতো পুরনো, এবং ওপরতলা মোটামুটি 8-10 বছর মতো পুরনো এরকম আপনার পাবেন। এবং পিলার কনস্ট্রাকশন আছে, 15টা পিলার দিয়ে কিন্তু কমপ্লিটলি আপনার এটা করা হয়েছে। উপর থেকে দেখালে এটা আপনি বুঝতে পারবেন, এগুলো যে কাঠগুলো করা আছে এগুলো কিন্তু সব সেগুন, শাল সেগুন কাঠের আপনার পুরো কমপ্লিটলি পাবেন। এটা হচ্ছে আপনার পুরো ডাইনিং পোর্শনটা দেখুন, এখান থেকে স্টার্ট করে পুরো এতটা পর্যন্ত কিন্তু আপনি এখানটায় পেয়ে
পেয়ে যাচ্ছেন। এটা হলো আপনার কিচেন পোর্শন, এটা ওপেন কিচেন করা আছে, যদি আপনি এটাকে কভার করতে চান তো সেটাও আপনি করতে পারবেন, এটাকে জাস্ট আপনার কভার করে দিলে কভার হয়ে যাবে। এবং এটা আরেকটা মাস্টার বেডরুম আছে, সেটাও আমি দেখিয়ে দেবো। এটা কিচেন পোর্শন মডিউলার, যদি পুরোপুরি মডিউলার করতে চান তো সেটাও আপনার করা আছে, এটা সেমি মডিউলার করা আছে এই মুহূর্তে। আর এটা হলো আপনার একটা ওয়াশরুম করা আছে, দেখুন এটা আপনার একটা কমন ওয়াশরুম আছে। তো এটা হচ্ছে আপনার 3 নাম্বার বেডরুম হচ্ছে, মানে দুটো বেডরুম পাশে দেখতে পেলাম, ঠিকঠাক পাশে হলো এটা আপনার 3 নাম্বার। মোটামুটি 12x14 সাইজের বড় বেডরুম পাবেন, যার সাথে হলো অ্যাটাচড আপনার টয়লেটও আপনি, ওয়াশরুম কিন্তু আপনি পেয়ে যাবেন। এসি পয়েন্ট এখানটা আছে, এখানে যদি আপনি মনে করেন পুরো কভার করে নেবেন কাঠের দিয়ে, আপনি পুরো একটা আলমারি করে নেবেন, সেটাও আপনি আরামসে করে নিতে পারবেন। এবং কাঠের যে জানালাগুলো আছে, দরজাগুলো আছে, সেগুলো কিন্তু খুবই ভালো সুন্দর এবং সেগুন কাঠের কাজ করা আছে। এইটা হলো একটা আপনার ব্যালকনি আছে, এটা ব্যাক সাইডে ব্যালকনি, সামনের ব্যালকনিটা আপনাকে দেখানো হলো, এইটা হলো ব্যাক সাইডে ব্যালকনিটা, যেটা পাশ দিয়ে হলো 5-6 ফুট করে ছাদ, যেটা আপনার নিচ থেকে দেখতে পেলেন। এবং এইটা হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুমটা আপনার আছে, যেটা আপনাকে দেখানো হলো। একটা কমন ওয়াশরুম, একটা অ্যাটাচড ওয়াশরুম, টোটাল তিনটে বেডরুম, দুটো ব্যালকনি, 3 কাঠা জমি, দুতলার মধ্যে এটা ফুল কমপ্লিট আছে। ওপরের দিকে আমি এবার দেখাবো, যেটাতে হলো একটা ঠাকুর ঘর আপনি দেখতে পারবেন। আর এবার আমি একদম টপের দিকে দেখাচ্ছি, মানে যেখান থেকে আপনি একটু ঠাকুর ঘরটা আপনি দেখতে পাবেন। এখান থেকে ফুল মার্বেল কমপ্লিট বাড়িটা হচ্ছে, এবং খুবই সুন্দরভাবে সুসজ্জিত ভাবে কিন্তু এখানটা করা হয়েছে। বাড়ি বিক্রির কারণটা হচ্ছে উনি বয়স্ক হয়ে গেছেন, এবং ওনারা এই মুহূর্তে আর বাড়িটা, এত বড় বাড়িকে মেনটেন করতে পারছে না বলে ওনারা নিজেরা ছেড়ে দিতে চাইছে, দ্যাটস ওয়াই ওনারা ছাড়তে চাইছে। তো এটা নিয়ে এমনি কোনো রিজন নেই। আর পেপার কিন্তু একদম ক্লিন, বাস্তু পর্চা, খাজনা, ট্যাক্স, মিউটেশন, যেগুলো যা লাগে এভরিথিং লোন করার জন্য সবকিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা একটা আপনার ঠাকুর ঘর করা হয়েছে, বাবা শিবলিঙ্গ করা হয়েছে এখানটায়। এবং এইখানটা হলো আপনার দেখুন কাঠের গেট করা আছে এই জায়গাটায়, এখান থেকে একটা জানলাও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর টোটাল আপনার তাহলে 2.5 তলা মোটামুটি আপনার পেয়ে যাচ্ছেন। এটাকে যদি মনে করেন আপনি এখানটা একটা রুম করবেন, বা আপনি এটাকে পুরো ছাদ দেবেন, 3 তলার কিন্তু ফাউন্ডেশন এটা আছে অলরেডি, মানে তার উপরেও যদি মনে করেন আরেকটা রুম করতে পারবেন, মানে 3 তলা প্লাস আরেকটা রুম আরামসে আপনি কিন্তু করতে পারবেন। দেখুন স্টেশনে কিন্তু ট্রেনের আওয়াজও আপনি কিন্তু এখান থেকে হর্নমালও শুনতে পেয়ে যাবেন। এইটা হলো আপনার বিটি রোডের ডিস্টেন্স। এখান থেকে আপনার বুঝতে পারবেন বিটি রোড, মানে আসলে এটা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন এখান থেকে বিটি রোডও কিন্তু খুব যে বেশি দূর তা নয়, 1-1.5 কিলোমিটারের মধ্যেই হবে। এটা আপনার উপরের দিকে, এবং পুরোটা কিন্তু আপনার শেড কমপ্লিট করা আছে, বুঝতেই পারছেন। এবং অনেকটা বড় স্পেসিয়াস আছে, চারিপাশ থেকে প্রচুর ছাড় আছে। এদিকে সোদপুর স্টেশন, এদিকে খড়দা স্টেশন, মিডিল পোর্শনে বাড়ি, এবং রাস্তার পুরো কাছে। এখান থেকে আপনার সব বাসগুলো যায়, যে বড় বড়, যেখান থেকে আপনার এটার মেন বাস যেটা আছে, সেগুলো সব কিন্তু এই বাস রাস্তা কিন্তু এটাই আছে। এবং এটা কিন্তু খুব ভালো পজিশনের মধ্যে আছে, খুবই ভালো পরিবেশের মধ্যে আছে, 3 কাঠা জমি আছে। এবং বাড়িটির দাম রাখা হচ্ছে হলো, ওনারা রেখেছেন মোটামুটি 85-90 এরকম বলেছে, বাট নেগোসিয়েশন কিছু কম বেশি হবে, এবং বসে কথা বলে নিতে পারেন। 80 মতো ওনারা লাস্ট হয়তো দিতে পারে, সেটা আপনি কথা বলে নেবেন যে কতটা কি হতে পারে। তো এই মুহূর্তে ওনারা 85 থেকে 90 এরকম একটা আস্কিং ওনারা রেখেছেন, তো সেটা অন দ্য টেবল কথা বলবেন। 3 কাঠা জমির মধ্যে যেহেতু বাড়ি, একদম রোডের পুরো পাশে, বিটি রোড দেখা যাচ্ছে, স্টেশন পাশে, এবং 2 কিলোমিটার মধ্যে। এখান থেকে জাস্ট আপনি বাড়ি থেকে বেরোবেন, অটো ধরবেন, আপনি দিন রাত যখন খুশি আপনি এখান থেকে স্টেশন যাওয়ার রাস্তার অটো, টোটো, বাস সব পাবেন। এবং স্কুল কলেজ যেগুলো আছে সবই কিন্তু খুবই কাছে। এখান থেকে আপনার যে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট আছে, এখান থেকে আপনার যদি আপনি বেলঘরিয়ার দিকে চলে যান, তাহলে সেক্ষেত্রে আপনার অনেক বাস, এখান থেকে যে বড় বড় ইন্টারন্যাশনাল স্কুলগুলো আছে সেগুলোর বাস কিন্তু এখানটায় আপনার সামনে, বাড়ির সামনেই আসবে। তো সেটাও আপনি কিন্তু আরামসে পেয়ে যাবেন। এবং বড় রাস্তারও পাশে আছে, লোনও হবে বাড়িটা, খুবই ভালো পজিশনও আছে, খুবই ভালো সোসাইটির মধ্যে আছে। 2.5 তলা বাড়ি আছে, 3-3টে মাস্টার বেডরুম, নিচে একটা বেডরুম, টোটাল 4-4টে বেডরুম, 2-3টে ওয়াশরুম, চারিপাশে খোলা, দুটো ব্যালকনি সহ, এবং ভালো পজিশনের মধ্যে, ভালো সোসাইটির মধ্যে বাড়ি পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথে সাপোর্ট করুন। তো চলুন, টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম প্রপার্টি দেখতে থাকুন। টাটা বাই বাই, টেক কেয়ার।